শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता भारत माता की जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, প্রথমেই আপনাদের আমি জানিয়েছি যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, 21টা রাজ্যে আমাদের এনডিএ সরকার। এই চোর তৃণমূল যদি একটা হিন্দু পুকুর হয়, বিজেপি হচ্ছে একটা সমুদ্র সাগর। 15 কোটি মেম্বার এবারের মেম্বারশিপে। তা ভারতীয় জনতা পার্টি দিল্লি, ইউপি সম্প্রতি যত ভোট হয়েছে সব জিতেছে। এই রাজ্যেও সিপিএম যেমন মহাশূন্যে পৌঁছে গেছে, কংগ্রেস উঠে গেছে, আমরাই একমাত্র বিরোধী দল। আমি আগের ভোট 19, 21 এসব না বলেও বলতে পারি 24-এর ভোটে আমরা 2,33,27,000 লোকের ভোট পেয়েছি। আমরা এত মানুষের ভোট পাওয়ার পরে এখানকার মমতা ব্যানার্জির পুলিশ তারা বিজেপিকে মিছিল এবং মিটিং করতে দেবে না। আর যদি আমি উপস্থিত থাকি তো কথাই নেই। কতবার কোর্টে যেতে হয়েছে জানেন? 2021 থেকে অদ্যাবধি এই হলদিয়ার সভা 77 টাইম, 77 বার। বিজয় সম্মেলনী করবেন বাঁকুড়ার কোতলপুরে, তাতেও হাইকোর্ট। নন্দীগ্রামে 14ই মার্চ শহীদ বেদিতে মালা দেবেন, তাতেও হাইকোর্ট। নেতাই গ্রামে 7ই জানুয়ারি মালা দিতে যাবেন, তাতেও হাইকোর্ট। আত্মহত্যা করেছে কৃষক, তার বাড়িতে যাবেন, তাতেও হাইকোর্ট। আর আজকের মিছিল সভা এটাও হাইকোর্টের অনুমতিতে। এবং এখন নতুন কায়দা নিয়েছে, বুঝতে পারছে যে হাইকোর্ট গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করছেন। তাই তমলুকের সভা হবে 1টা থেকে 2:30টা, হলদিয়ায় সভা হবে 3টে থেকে 4:30টা, 2টো থেকে 4:30টা। সানডে আপনারা এই করে আমাদের আটকাতে পারবেন না, আটকাতে পারবেন না। এই পুলিশগুলোর নাম লিখে রাখুন। আমি আপনাকে বলছি কোন শক্তি রুখতে পারবে না 26-এ বিজেপি সরকার। আপনাদের একটু অঙ্ক কষবেন। আমরা কত? 2,33,27,000। ওরা কত? ছাপ্পা মেরে 95টা মুসলিমের ভোট নিয়ে 2,75,00,000। তার মধ্যে নদীর উপারে শুধু ডায়মন্ড হারবারে 10 লাখ ছাপ্পা আছে। একা কেশপুরেই 1.5 লাখ ছাপ্পা আছে। এখানেও আছে 15 নম্বর ওয়ার্ডে। অভিজিৎ বাবুকে ঢুকতে দেয়নি 4,000 একটা বিশেষ সম্প্রদায়ের লোক, 4,000 লোক মিলে এমপি ক্যান্ডিডেটকে ঘিরে রেখেছিল। সেখানেও বড় লোক ভোট দিয়ে দিয়েছে, সৌদি আরবে থাকা লোক ভোট দিয়ে দিয়েছে,
হায়দ্রাবাদে থাকা লোক ভোট দিয়ে দিয়েছে, 20 বছর আগে মরে গেছে, সেও ভোট দিয়ে চলে গেছে। একবার মুখ ঢাকিয়ে, একবার মুখ খুলে, কত রকমের পোশাক আছে পরে ভোট দিয়ে চলে গেছে। তারপরেও মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে। ঝাঁটা গেছে, একেও ঘেটিয়ে বিদায় করতে হবে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। তাই আমাদের আটকে দেবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। হলদিয়ার 5টা মন্ডল আর মহিষাদলের 2টো আড়াইটা মন্ডল, তাতেই তো যা ডুবে ফেলেছে। আমি পুরো মিছিল কভার করে নিয়েছি, দেখে নিয়েছি। সব এক কাট্টা হয়ে গেছে বুথের লোকরা। ও আলোচনাটা বন পুতুল বন শুভ্রা করে দিচ্ছে। 113টা ভোট পেয়েছিল পুরসভা, প্রশান্ত দাসের সঙ্গে লড়াই। 113 ও সম্পর্কে বলবো কেন, বলছি অন্য কথা বলছি, যে কথা দরকার আছে। হারিয়ে দেখাবো। ইংলিশ মোড়ে পিসি এসছিল না, হেলিকপ্টার করে এসছিল লোকসভা ভোটে। এখানে মিটিং করে কাঁথিতে 8 কিলোমিটার হেঁটেছে। ভাইপো এসি বাস নিয়ে এসছেন, 7 স্টার বাস। তমলুকে হাত নেড়েছেন বাস থেকে। আর নন্দীগ্রামে গিয়ে বাইপাসের পাশে মিটিং করেছেন। কি বলেছিলেন বলতো? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর। 16টার মধ্যে 15টাতে লিড দিয়েছে। গুনে গুনে হারাবো আমরা। এবং আপনি নিশ্চিত থাকুন, কোন সনাতনী মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না। বাংলাদেশ দেখার পরে, সরস্বতী পুজো দেখার পরে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পরে কেউ ভোট দেবে না। আপনি নিশ্চিত থাকুন, কারণ কোন কথা চলবে না। মানুষ প্রস্তুত এই রাজ্যটাও মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এত রোদে আপনারা হেঁটেছেন। আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব। খেলা তো আমরা জানি, সব জানি কি হয়। এটার নাম বলছেন না, ইনি বাইরে বলছেন আমি তৃণমূল, আর বিধানসভার ভিতরে বলছেন আমি বিজেপি। বিধানসভার ভিতরে বলছি বিজেপি।
আরে হলদিয়াতে অনেক লোক কিছু নেই, কিছু বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন, ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম। বলছে ও মানে তো কেউ না, শ্যামলা হচ্ছে আসল, শ্যামলাকে হামলা করে দেবো। সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে, অনেক রকম ফোন এখন বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম, যাতে পুলিশ শুনতে না পারে। এ সমস্ত যোগাযোগ পুলিশ করিয়ে দিয়েছে। দুর্গাচকের ওসি, তারপরে এসপি সৌমদী, এ যোগাযোগ আমরা সব জানি। ভাই আসানসোলে বাড়ি আপনার, বয়স কম, বিজেপি আসবে, 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। আমরা ডেট দিয়ে লিখে রাখছি কি করছে। আপনাদের সিনিয়র আছে এন রমেশ বাবু, গঞ্জি অনিল শ্রীনিবাস, এদেরকে জিজ্ঞেস করবেন পরিণতি গুলো কি হয়েছে। পরিণতি আপনাদের হবে, আমি অনেক ঘটনার সাক্ষী। আমি আজকে ঐশা দলের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। হলদিয়া বিধানসভার আমাদের 5 জন মন্ডল প্রেসিডেন্ট, অরুণ, শৈলেন, স্নেহাশিস, কেশব, প্রদীপ, কার্তিক, 5 জনকে ধন্যবাদ জানাবো। শুভদীপ কনভেনার আমাদের ডেডিকেটেড নেতা পীযুষ বাবুকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো জেলার যারা আছেন, এই প্রোগ্রামের ইনচার্জ ছিলেন বিশ্বনাথ বাবু, বিশ্বনাথ ব্যানার্জি, সোমনাথ ভাই, তাদের ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আমাদের সমস্ত মহিলা নেত্রীদের, যুব নেতৃত্বকে, সাধারণ সম্পাদক যারা আছেন, সোমনাথ এবং বিশ্বনাথ বাবুর বাইরে মেঘনাথদা আছেন, সুস্মিতা বোন আছেন, তাদের ধন্যবাদ। আমাদের জেলা কমিটির বর্ষিয়ান নেতা এবং রাজ্য কমিটির মেম্বাররা মিছিলে ছিলেন, তপন ব্যানার্জি ছিলেন, প্রদীপ দাস ছিলেন, বিজনদা মঞ্চে আছেন সিনিয়র লিডার, এক্স এমপি দিব্যেন্দু অধিকারী আছেন, আমাদের রাজ্যের সোশ্যাল মিডিয়ার কনভেনার জয় মল্লিক ভাই এখানে আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট আনন্দময় অধিকারী প্রাক্তন কর্মাধ্যক্ষ আছেন, মলয় সিনহা আছেন, পরীক্ষিত নেতা, আগেও সভাপতি ছিলেন, এখন সভাপতি হয়েছেন, আইনজীবী। প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমি কয়েকটা বিষয় জানাতে চাই। আপনারা প্রথমত জানেন যে আমাদের এই মিছিল আমরা ডেকেছি কারণ গত 14 তারিখে দোল পূর্ণিমার দিন তমলুকে নিমতলাতে যেভাবে আমরা ভিডিও দেখেছেন তো, কোন সেখানে প্ররোচনা ছিল? আমরা দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল, ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল, দেখেছেন তো? তাহলে বুঝুন এরা বেতন কে দেয়? এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায়। আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এসব জিনিস তো আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারের ব্যবস্থার হাতে সেখানে একইভাবে জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হল। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ভীষণ রাগ আমার উপরে ওদের। এটা কি সাম্প্রদায়িক কথা
না বন্ধু, এটা অন্যায়ের প্রতিবাদ করা। 2রা মে 2021 আমি ভোটে জেতার সার্টিফিকেট নিতে এসেছি। হলদিয়া জিডি অফিসের গেটে যেভাবে এত বড় বড় পাথর ছুঁড়েছে, গোটা গাড়িটাতে একটা কাঁচের অস্তিত্ব রাখেনি। চোখের সামনে এদের আচরণ দেখেছি। এরা কারা? এরা যা খুশি করবে আমাদের মেনে নিতে হবে, তার প্রতিবাদে এই মিছিল। এই মিছিল অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করে তাড়াতাড়ি বোন অভয়াকে পুড়িয়ে দেওয়ার যে নায়ক, সেই সোমনাথকে বানিয়াটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে, তার প্রতিবাদে এই মিছিল। এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটো অবৈধ বিল পাস করিয়েছেন। একটা ইন্ডাস্ট্রি শিল্প এলে তাকে বিশেষ সুযোগ সুবিধা রাজ্যকে দিতে হয়, সব রাজ্যে আছে। এখন থেকে পশ্চিমবঙ্গে কোন ইন্ডাস্ট্রি ইনসেন্টিভিয়াস অর্থাৎ উৎসাহজনক যে সুবিধা পেতেন সেই সুবিধা আর পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 2,15,00,000 বেকার তৈরি করেছেন। চাকরি বন্ধ। 77টা বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির 75 প্রাপ্তি ঘটিয়েছেন। আর গোটা অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা ফ্রি ভোট, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 20 হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে মমতা ব্যানার্জি। মায়েরা, বোনেরা, দিদিরা, সবচেয়ে অত্যাচারিত হন আপনারা। মদের প্রভাব যদি কারোর উপর পড়ে, মাতৃশক্তি নারী শক্তির উপরে। আইন এনেছেন মমতা ব্যানার্জি যে প্রাইভেট বারে রাত্রিবেলা মহিলারাও কাজ করতে পারবেন। নার্সের চাকরি দিতে পারবেন না, আশা কর্মীর চাকরি দিতে পারবেন না, আইসিডিএস এর চাকরি দিতে পারবেন না, মায়েদের শিক্ষাকর্মী করতে পারবেন না, অধ্যাপিকা করতে পারবেন না, বিডিও এসডিও ডিএম করতে পারবেন না, মহিলা কনস্টেবল থেকে এসপি করতে পারবেন না। প্রাইভেট বারে বাংলার মা বোন দিদিরা যদি বারের অথরিটির ইচ্ছা হয় আপনাকে চাকরিতে ডেকে নিয়ে যাবে, আপনি আপনার গ্রাসাচ্ছাদনের জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে
এই কাজটা আপনাকে করতে হবে। আজকের মিছিল, আজকের প্রতিবাদ, এর বিরুদ্ধে আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। এ বাংলাতে আমি বারে বারে বলি, দোষণের রাজনীতি, মুসলিম লীগ টুর সরকার, এই সরকার আপনি ভাবতে পারেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিছু নেড়িকে। ভয় করি নাকি? ভয় করি না। মেদিনীপুরের ছেলে, যত নেড়ি কে আপনি লাগাতে পারেন লাগিয়ে দেন। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন আপনি কলকাতার পার্সার কাছে মিছিল করেন কেন? 492 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হিন্দুদের নিধিতে রাম মন্দির তৈরি হয়েছে। 3 কোটি হিন্দু পশ্চিমবঙ্গ থেকে গেছে, 66 কোটি হিন্দু প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে। আপনি কি বলছেন মৃত্যু কুম্ভ? কে কে গেছিলেন মহাকুম্ভে? কে কে গেছিলেন? বাকিরা জল নিয়ে সে এলাকায় দিয়েছেন তো? ওটা মৃত্যু কুম্ভ? ভয় পেয়েছে। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। আপনি যদি হিন্দু হন, আপনার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মমতা ব্যানার্জিকে আপনি হিসাব শিখাবেন না? শিখাবেন না? তাই তো স্লোগান উঠেছে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে, বিভেদ ভুলে, বিভেদ ভুলে আজকে এক হতে হবে। 1951 সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা 85%, আজকে 67। থাকবেন তো? এটা টিকে থাকার লড়াই নয়, অস্তিত্বের লড়াই। 1947 দেশভাগ, দ্বিজাতি চলতে মুসলিমদের জন্য পাকিস্তান চাইলেন জিন্না, দিলেন নেহেরু, আর আমাদের জন্য থাকলো হিন্দুস্তান। সেদিন আজকের বাংলাদেশ, সেদিনের পূর্ব পাকিস্তান কত ছিল হিন্দু জনসংখ্যা? 33%। 71 যখন পাকিস্তান ভাগ হলো, বাংলাদেশ তৈরি হলো, সেদিন হিন্দু জনসংখ্যা কত? বাংলাদেশে 22%। আজকে কত? 7%। 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে, হিন্দু বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সেই রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশ থেকে হিন্দু মুছে দিতে চায়। আপনি যদি এখনো ঐক্যবদ্ধ না হন, এই বাংলাদেশও, এই বাংলাও বাংলাদেশ 2 হবে। যদি 26-এ তৃণমূল আবার রিগিং করে, ছাপ্পা করে, এই পুলিশদের ব্যবহার করে, সব মুসলমান ভোটকে এক করে, লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে যদি জিততে পারে, তাহলে এই একই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। শুরু হয়ে গেছে। কথাগুলো বললে খুব গায়ে লাগে না? খুব গায়ে লাগে।
দুর্গাপূজায় উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে মাইক বাজবেন না, কংসাল, ঘড়ি কংসাল, ঘন্টা, সাপ, বাদ্যযন্ত্র বন্ধ থাকবে। এটা আমাদের এলাকা, এটা বাংলাদেশ নয়, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গ। গার্ডেন নিচে বলছে গায়ত্রী চণ্ডী চলবে না, মাইক বন্ধ করো। এটা আমাদের এলাকা, আপনাদের সুরেন্দ্র। গার্ডেন নিচে গেছি, বুকের উপরে দাঁড়িয়েছি, আরতি করেছি। যেমন এখান থেকে যাবো একটু গণপতি নগরে, দোল উৎসব হচ্ছে, প্যান্ডেল পুড়িয়েছে পরশু রাতে। গঙ্গা জল দিয়ে পবিত্র করতে বলেছি, যাচ্ছি, এখান থেকে যাবো আরতি করবো। আরতি করবো, ওদের সামনে দাঁড়িয়ে আরতি করবো। আমার গীতা বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। উত্তরপ্রদেশ পারে, আসাম পারে, হরিয়ানা পারে, দিল্লি পারে, মহারাষ্ট্র পারে, উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে, আমরা কেন পারবো না? জাগো হিন্দু জাগো, बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो शेष रहेंगे। जात पात दूरे सरिये रखो, राजनीति दूरे सरिये रखो, बसते যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনদের 1000 নয় 3000 টাকা দেবে। 1 লাখ কোটির বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, মোদিজির পাইপলাইনের জল, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে তাদেরকে ফিরিয়ে আনা, বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাটা তারের ওপারে ফেলো। রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না। বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না, আমি ভারতীয় মুসলিমদের বলছি না, আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি। যারা মায়ানমার বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে, মমতা পয়সা নিয়ে ভুয়া আধার, ভুয়া এপিক বানাচ্ছে। সাত সে কে বন্ধু? হাজেরি মাদ্রাসা চালাতো মুর্শিদাবাদ, হরিহর পাড়া, আনসারুল বাংলার জঙ্গি। দুবার ভোট দেয় কি করে? কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিং এ ধরা পড়ে কি করে? বলবে বিএসএফ কি করছে? 2200 কিলোমিটারের বর্ডার, 600 কিলোমিটার ফাঁকা, এই রোহিঙ্গা ঢোকাবে বলে আমাদের হিন্দুদেরকে মাইনরিটি করে দেবে বলে 596 কিলোমিটার এলাকাতে কাঁটা তারের বেড়া দিতে দেয়নি, জমি দেয়নি। বিজেপি এলে 1 মাসের মধ্যে জমি দিয়ে বেড়া তৈরি করে হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে আমরা চলি সমুখ মানে। এ আমাদের বাঁধবে, রইবে যারা পিছু টানে, কাঁদবে যারা কাঁদবে। জোট বাঁধন তৈরি হন, এ লড়াই জিততে হবে। হলদিয়াকে শুকিয়ে দিয়েছে, পৌরসভা
এই দোকানগুলো যদি খোলা থাকতো তারা একটু হাততালি দিত। একটা দোকান খোলা আছে, ট্রেড লাইসেন্স, কনজারভেন্সি, সাফাই ফি, বাড়ির ট্যাক্স, 100 কোটি টাকা পৌরসভা রোজগার বাড়িয়েছে, শেষ হয়ে যায়। উদ্বাস্তুদের কথা বলা হয় না, কোন নিয়ম নেই। ওই ড্রাম বসিয়েছে না ওটা তিন, সব দরখাস্ত চলে যায় বিধান রায়, চলে যায় পূর্ণেন্দু মাঝির কাছে। ভাইপোর অফিস থেকে টাকার বিনিময়ে তালিকা আছে। হলদিয়া কুমার জানার জায়গা, বিরাজ বাবুর জায়গা, পূর্ব মেদিনীপুর সতীশ বাবু সুশীল বাবুর জায়গা, বীরেন শাসমলের জায়গা, মাতঙ্গিনী হাজরার মাটি। কেন দক্ষিণ কলকাতার লোকেরা আমাদের উপরে ছড়ি ঘুরাবে? বিচার কলকাতার রাজ না গ্রামের রাজ, কলকাতার রাজ না জেলার রাজ। তাই এই দক্ষিণ কলকাতার পিসি ভাইপো কোম্পানিকে উপড়ে ফেলতে হবে। পূর্ব মেদিনীপুর অনেক এগিয়ে গেছে। 21-এ 7টা সিট জিতলো মমতা ব্যানার্জি নিজে, 23-এ 22টা পঞ্চায়েত দিয়েছেন, 24-এ 16টার মধ্যে 15টাই লিড। পুলিশকে দিয়ে অগ্নিমিত্রা পালকে মাত্র 27,000 হারিয়েছে, 13,000 মার্জিন গ্যাপ। এগরা লিড পূর্ব মেদিনীপুর নাম রেখেছে। হিরোইনকে কেশপুরে লুট করে হারিয়েছে। পশ্চিম পাঁশকুড়া লিড, তমলুকের 7টাতেই লিড, গান্ধীর পটাশপুরে সামান্য গ্যাপ, বাকি 6টাতে লিড। গান্ধী জিতেছে প্রায় 50,000-এ, তমলুক জিতেছে 80,000-এ। দম যদি থাকে শ্যামল বাবু লড়ান একবার। 17-তে হারিয়েছিলাম না মামাকে দিয়ে ভাগ্নিকে, আমি দায়িত্ব দিলাম। এখানকারই কোন ভূমিপুত্র ভূমিকন্যা দাঁড়ান, আপনারা ওসবে যাবেন না। পদ্ম দেখুন, ভোট দিন সরকার নরেন্দ্র মোদী। কোন হিন্দু বুথে যেন একটা ভোটও না পায়। ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন। রামনবমীর প্রস্তুতি কেমন? প্রস্তুতি ভালো? শ্যামপুরে রামনবমীর 7 তারিখে আমি যাব। আপনাকে পড়িয়ে দিচ্ছি। কেন বলি বলুন তো? মুসলিম লোক কি সরকার কেন বলি, আপনি শুধু শর্তগুলো পড়ুন। আমাদের লোক দরখাস্ত করতে গেল, থানাতে দরখাস্ত করতে গেল, থানাতে আপনি শুনে রাখুন, এখনো বাকি আছে 10 মিনিট, 4:30 হয়। বলছে শ্যামপুর থানা বলছে এই পিটিশন চলবে না, লিখতে হবে কি সর্বাধিক 2000 থেকে 2500 লোক থাকবে। আমার ভাই ধর্মীয় শোভাযাত্রা, শ্যামপুরে 2 লক্ষ হিন্দু থাকে, মিছিলে হারবে 2 থেকে 2500। একদম লিখবেন না, সব হিন্দু বেরোবে, কপালে তিলক লাগাবেন, হাতে শাক নিবেন, মায়েরা ঠেলে বেরোবেন। আমাদের যদি 1,70,000 লোক রাম মন্দিরের জন্য শহীদ হতে পারে, আমরা ধর্ম পালনের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি। ঔরঙ্গজেবের চামড়া, ঔরঙ্গজেবের চামড়া। আগের কথা মনে নেই? মোগল পাঠানদের অত্যাচার, সোমনাথ মন্দির ধ্বংস,
সব ভুলে যেতে হবে। এই বঙ্গের স্রষ্টা শশাঙ্ক গৌররাজ ভুলে যেতে হবে। 2000 লোকের বেশি মিছিল নয়, ডিজে বাজাবেন না। এটা সব ক্ষেত্রে হবে তো? পুলিশ বাবা, পুলিশ বাবা হবে সব ক্ষেত্রে? ডিজে বন্ধ থাকবে তো? দেখবো আমরা। হবে না ভাই, একতরফা কিচ্ছু হবে না, একতরফা কিচ্ছু হবে না। সরস্বতী পুজো বন্ধ করতে বলেছিলেন তৃণমূলের সামির আলী, যোগের সঙ্গে পুজো হয়েছে, একটা ছাত্রী হাইকোর্টে গিয়ে আদায় করে দিয়েছে। বুথ সভাপতি রুহুল আমিন মন্ডল, আলামিন মন্ডল, নগরগোড়া নদিয়া, হেডমাস্টারকে বলেছিল পুজো করতে দেবো না, একদিনের বদলে 3 দিন পুজো হয়েছে। খেজুরির মক্তা প্রাইমারি স্কুল 1885-তে তৈরি, 140 বছর পরে পুজো হয়েছে। তারপর দেখাচ্ছি আমরা 3 কোটি লোক স্নান করে এসেছি মহাকুম্ভে, গঙ্গা মা, যমুনা মা, সরস্বতী মার কাছে। রামনবমী হবে, দারুণ করে হবে, ভালো করে শান্তিপূর্ণ উপায় করবেন। আমরা করি না, আমরা নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু চুলকাবেন না, উস্কাবেন না। কালকে কলকাতার রাস্তার কাছে রামনবমী প্রচার করছে, বাধা দিবেন কেন আপনি? কোচবিহারের আইসি কোতোয়ালি পরশুদিন রাতে গিয়ে কীর্তন বন্ধ করেছেন কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? কীর্তন বন্ধ করতেছেন কেন? এসব জিনিস চলবে না। সংবিধানের 25 থেকে 28 পড়ুন। সবার ধর্ম পালনের অধিকার আছে, আমরা তো অন্য কাউকে বলিনি। মোগল পাঠান ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে লজ্জা লাগে না? কালকে দেখলাম হাওড়া জেলা বিজিএম মানে বাংলার গর্ব মমতা বলে ওদের একটা গ্রুপ আছে, সেখানে জনাব শাহাবুদ্দিন আবির্ভাব দিবস পোস্ট করেছে। এ কে জানেন? 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং জানেন? একদিনে 10,000 হিন্দুকে কতল করেছিল জানেন? নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন কি হয়েছিল জানেন? আমাকে মেরে দিত 2রা মে 2021, এত বড় বড় পাথর। আমি যদি আমার গাড়িতে থাকতাম, আমার মরদেহটা মর্গে যেত। বুলেট প্রুফ গাড়িতে ছিলাম, কাজগুলো গেছে, মাথাটা বেঁচে গেছে। বারুইপুরের রোহিঙ্গাদের দাঁড় করিয়েছিলেন, করুন না, ভেবেছিলেন ঘুরে পালিয়ে যাবো। আমি আমার কর্মীদের মার খাওয়াইনি, খাওয়াবো না। আপনারা অনেক মার খেয়েছেন, আমরা খাবো, আমরা লড়বো। 40 জন এমএলএ কাজ গেছেন, পরে তিনি নিখিলদাকে গাড়ি ভেঙেছেন। কোচবিহার দিনাটা কোর্টে যাচ্ছে বেচারি, কোর্টেও যেতে দেবেন না। দিলীপ দাদার এমপি লেনের রাস্তা উদ্বোধনে যাবেন, আপনি সেখানে 2টো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন? যা বলেছে ঠিক বলেছে, সবার সমর্থন আছে। এটা তো নিউটনের 3য় গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আবার বলি, চুলকাতে আসবেন না। গণতান্ত্রিক ভাবে ভোট হবে, আর আপনার 12টা কি করে বাজাতে হয়? কালীঘাটের কাকু 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি। চিন্তা করবেন না, ছেড়ে দেন, চিন্তা করবেন না, ভাষা বদলাবে। অনুব্রত মণ্ডলের ভাষা বদলেছে, জ্যোতিপ্রিয় মল্লিক পিছনে খেলছে, বেড়ে খেলছে না। এদেরও কি করে ভাষা বদলাতে হয় আমরা জানি। 25 তারিখে আবার আসবো, শৈলেনের মন্ডল, স্নেহাশিসের মন্ডল, এই দুটো মন্ডলে
অ্যাক্টিভ মেম্বারদের সঙ্গে মিট করব, একটু ঘুরে দেখে নিচ্ছি, একটা মন্ডল করে গেছি চৈতন্যপুরে, কেউ জানে না। আরো নতুন নতুন লোক, অনেক লোককে বসিয়ে দিয়েছিল, সুব্রাহ্মণ বলেছে, অনেক লোককে বসিয়ে দিয়েছে, সবাই বেরিয়ে পড়েছে। দল আগে, এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। আর চৈতন্যপুরে দুর্গা মন্দিরে হাত দেবেন না, প্রশাসনকে বলে গেল, দুর্গা মন্দিরে হাত দেবেন না, আপনারা হাত দেবেন না, মাঠে নামতে হবে আমাদের। বাকিটা তো রামনবমীতে দেখা হবে। সোনাচূড়ায় রাম মন্দির তৈরি হচ্ছে, সকালবেলা পদ্ম ফুলের মেলা হবে, জনতার জাগরণ, জনতার জাগরণ, জনতার জাগরণ, জয় শ্রীরাম, জোরসে বলো সবাই মিলে, আরো জোরে, হর হর, হর হর। অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আমাদের সবার প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। নীল ছোট ক্লাবের পক্ষ থেকে কয়েকজন এসছেন, ওনাদেরকে বলছি ওনারা পুষ্পস্তবক দিয়ে দাদাকে একটু সংবর্ধনা জানাবেন, ওনাদের কাজে একটু ছেড়ে দেবেন। আর বাইক সবার কাজ এখানে আমাদের শেষ। দাদা একটু প্রেস মিট করবে। 4:30 বাজে যেহেতু কলকাতা উচ্চ আদালতের নির্দেশ, আমরা ভারতীয় জনতা পার্টি নিষ্ঠা নিয়ম নিষ্ঠা মেনে চলি। ঘড়ির কাঁটা 4:30, আমাদের সবার শেষ। দাদা একটু প্রেস মিট করবেন। সবাই সাবধানে বাড়ি যাবেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। হিন্দুরা ধর্মচারণে বাধা পাচ্ছে, সেই জায়গায় আমি আজকেও এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন 3টে উদাহরণ। কোচবিহারে কীর্তনে গিয়ে পুলিশ বাধা দিচ্ছে, পার সার্কাসে রামনবমীর আমন্ত্রণ পত্র, রামনবমীর এত বড় অনুষ্ঠান নিধি সংগ্রহ তো করবে, 10 টাকা 20 টাকা কেউ পকেট থেকে দেবে না। আমাদের তো চাকরি বিক্রি করার টাকা নেই, সেই কাজটা করতে দেবে না। ধ্বজ নিয়ে হাঁটলে, ধ্বজ নিয়ে মোটর সাইকেলে গেলে বাধা দেবে। আপনি লিখে দিতে হবে শ্যামপুরে 2 থেকে 2,500 লোকের বেশি প্রসেশনে যাবে, হিন্দু মাত্রই রামনবমীতে যাবে, যেখানেই অনুষ্ঠান হবে যাবে। ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায়? এইগুলোর জন্য বলছি যে পশ্চিমবাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই সরকার পরিবর্তন করুন, ধর্ম পালনে কেউ বাধা দেবে না, আর মহাকুম্ভকেও কেউ মৃত্যু কুম্ভ বলবে না। আপনি 180 কথা বলেছিলেন, আজকে যে 5% হিসেব দিলেন, মানে হিন্দু ভোটে কিভাবে বাজিমাত করবেন, কোন অংশে? শুনুন, পশ্চিমবাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে ও সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67, আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার। কিন্তু গণিতের হিসাব করতে হবে, তো করতে হবে। হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না, সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে, শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে, রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায়, কার্তিক মেলাতে 50টা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে, ধর্ম পালন করতে পারছে না। তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে। ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না। সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন
সব সনাতনী যদি এক হয়, আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে 53টা মুসলিম বুথ আছে সেখানে 99% ভোট 99% ভোট তৃণমূলকে তারা দেয়। সিপিএম এর মিছিলে যায়, তৃণমূলকে ভোট দেয়। আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয়। যদি অন্য অংশের লোক 100-র মধ্যে 99টা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে, তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে, তাহলে আমরা যেখানে 100 জন আছি আমাদের 99 হওয়ার দরকার নেই। আমরা কেন 90 জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না? আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি। জয় ভীম, জয় ভারত। নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে শিডিউল কাস্ট বুথগুলো। সমস্ত এসসি বুথে আমাকে তারা 99 ভোট দিয়েছে। তাই আমি ওখান থেকে 1956-তে জিতেছিলাম। পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি 8200 ভোট লিড দিতে পেরেছি নন্দীগ্রাম। তৃণমূলে রাজীব ব্যানার্জির মেন্টারশিপে একটি সংস্থা ব্যানার, তাতে রামকৃষ্ণদেব ও মমতা ব্যানার্জি এনাদের দুজনের ছবি দিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিমবাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে, ধরে নিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জি। ভোট হয় না দীর্ঘদিন, যে হাওড়া আপনি একাধিকবার বলেছেন ভোট আটকে রাখা হয়েছে, সেই হাওড়াতে বেলগাছিয়া যৌতুকগৃহ হয়েছে, যৌতুকগৃহ হয়েছে, জল ছাড়া কিছু দেয়নি। আমাদের পক্ষ থেকে ওখানে 400 জনকে দুপুরবেলা খাওয়ানো, রিলিফ ওয়ার্ক করতে হচ্ছে। সরকার নেই, সরকার এখন লন্ডনে। সবাই এখন একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার। লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গেছে, পশ্চিমবাংলার সব বিয়ার বন্ধ হয়ে যাবে, শুধু কোবরা বিয়ার চলবে। আর 8 কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যাবে। মমতা বলেছিলেন যে কলকাতায় একদিন লন্ডন হবে, আজকে লন্ডনে যাওয়ার আগে ডাইরেক্ট ফ্লাইট পেলেন না। বিটিসি এয়ারওয়েজ অনেকদিন আগেই বন্ধ হয়ে যেটা কি মমতার নিজের ভাবমূর্তি সম্পর্কে বেশি কথা না বলাই। আমরা ওসব গুরুত্ব টুরুত্ব দিই না। পূর্ব মেদিনীপুরের লোক এসছিলেন ওপার থেকে, হারিয়ে পাঠিয়ে দিয়েছি, বাই বাই, যাও যাও। আমাদের দেখে গোটা বাংলার মানুষ দেখুক, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর যেটা পারে আপনারা করুন, আপনাদের যন্ত্রণার হাত থেকে আমরা মুক্তি দেব। তাহলে তৃণমূলের মহিলা কর্মীরা বিভিন্নভাবে আপনাদের টার্গেট করছে, আটকানোর চেষ্টা করছে। কোথায় আটকাতে পেরেছে? দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে? পারেনি। আমার বারুইপুর ঢোকা আটকাতে পেরেছে? পারেনি। নিখিলদের কোর্টে হাজরান বন্ধ করেছে? পারেনি। যত করবে আমরা ওয়েলকাম, যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি, আমরা রাজি আছি। যত করবে আপনারা লাইভে দেখাবেন, ওদের মুখের ভাষা, ওদের আচরণ। আপনি বারুইপুরে অঙ্গভঙ্গিগুলো দেখছিলেন তো? দেখছিলেন মেয়েদের দিকে কেমন করে করছিল ওই বাপন গাজী রোহিঙ্গা। আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম করছে। এটা মানে কি? এটা মানে কি? হ্যাঁ, 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং, সেদিনও গোপাল পাঠা ছিল, সেদিনও গোপাল বাবু সাইজ করেছে, এখন সাইজ করার লোক তৈরি হয়েছে। মুর্শিদাবাদ থেকে আপনাকে বার্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ, নিশ্চয় করছি, করছি। প্রথম কথা হচ্ছে উনি উনার এমপি ল্যাড, উনি এমপি ছিলেন ওখানে, তার টাকায় কাজ করতে গেছে, উনি কাজ পরিদর্শন করতে গেছে, উনার যাওয়াটার পিছনে অন্যায় করছে। ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক, তারা সেখানে যাবে কেন?
তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয় পশ্চিমবাংলার সবাই সমর্থন করছে। এটাই নিউটন বলে গেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। শুনুন, আমি সিপিএম এর সঙ্গে লড়েছি। সিপিএম কারো বাড়িতে পাঠাতো না, এদের অভ্যাস। আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন? আমি তো বাড়িতে থাকি না, আমার বাবার এজ, আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে 2021-22 সাল ডিজে চালিয়ে রাখতো কলেজের গেটে, যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে। নিশীথ প্রামাণিকের বাড়ি গেছে, উত্তরবঙ্গের বিজেপি এমএলএদের বাড়িতে গেছে। এই যে কালচার, এটা হচ্ছে ভাইপো কালচার, নোংরা কালচার। যা করেছে ঠিক করেছে, যেখানে করবে সেখানে একইভাবে বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ সবাই একইভাবে উত্তর দেবে। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, ওর মালিককে হারিয়েছি। কর্মচারীর কথার আমি উত্তর দেব না। আমার দল যখন বলবে কর্মসূচি থাকবে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কর্মসূচি, আমি আমার মতো করে যাব। ও তো প্রথম দিন বলেছিল যে বিধানসভায় আমার অফিসের সামনে গিয়ে খুশে দেবে, তো যেদিন বলেছে তো সেদিনই আমি ওখানে গেছি। এসব হরিদাস পালদের সম্পর্কে বাক্য ব্যয় করবেন না, আপনাদের টিভির কাজ নেই। সব চোর, ডাকাত, চিটিংবাজ, ল্যাচ কাটা, কান কাটা, নাক কাটা, এদেরকে দেখান, এদের পাবলিসিটি হয়, এদেরকে বাচ্চারা পোগো চ্যানেলের মতো এনজয় করে। দাদা, হলদিয়াতে বলছে অনুন্নয়ন হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। সেটা কি দীর্ঘদিন এই ভোট না করার জন্য কোনো মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রাখা হয়েছে? হলদিয়ার কোনো পুরসভা কোনো ভোট তৃণমূল উন্নয়ন করতে জানে না, তৃণমূল উন্নয়ন করতে জানে না, উন্নয়ন করতে জানে না, তাই স্বাভাবিক। ওটা টিভি 9 আর জি24 ঘন্টাকে বলছে শুভেন্দু গড়ে ভাঙন। শুভেন্দুর যদি গড় হয় তাহলে তাপসী মণ্ডলকে দেখাচ্ছিলেন না। গড় গড়ই থাকে, লোকসভায় প্রমাণ করেছে, বিধানসভায় প্রমাণ করে দিচ্ছে।